এবং প্রতিবন্ধী যারা আছেন তারা বিনামূল্যে মেলা প্রবেশ করতে পারবে। সাংবাদিক বন্ধুগণ, এই প্রথমবারের মতো সিটিআই 2011 মেলায় প্লাটিনাম স্পন্সর হিসাবে দ্রুতগতি ইন্টারনেট ওয়েব প্রযুক্তি প্রতিষ্ঠান বাংলা কমিউনিকেশন ডিভিশন থাকছে আমাদের সাথে। আরো থাকছে বিশ্বের ডাব করা প্রোডাক্ট আমাদের মূল স্পন্সর হিসাবে এদের মধ্যে ক্যাসপারস্কি, লাইটন, স্যামসাং এবং তোশিবা। সাংবাদিক বন্ধুগণ, সিটিআই 2011 মেলা আয়োজক হিসাবে কাজ করছে বিশেষ কম্পিউটার সিটি কমিটি, অর্থাৎ মেলা আয়োজক কমিটি। উক্ত কমিটি অফিস মেলা নিয়ন্ত্রণ হিসেবে কাজ করবে। মেলা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এবং মেলা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত থাকবে। এখান থেকে দর্শনার্থীদের জন্য সকল রকম তথ্য সহযোগিতা প্রদান করা হবে এবং মেলা সার্বিক নিরাপত্তা শৃঙ্খলার জন্য থাকবে প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী। এছাড়া চারপাশের প্রত্যেকটি থানা এবং র্যাব সাম্প্রতিক দল অবস্থা থাকবে এবং মেলা থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। এছাড়া বিশেষ কম্পিউটার সিটি নিজস্ব ওয়েবে www.bcscomputercity.org ওয়েবসাইটে মেলা সব তথ্যের নিয়মিত প্রচার করা হবে। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই, বিশেষ কম্পিউটার সিটি আয়োজনে সকল কর্মকাণ্ডে এবং আয়োজনে মিডিয়া কর্মী এবং বন্ধুদের সংবাদপত্র সহযোগিতা আসছে বিশেষ কম্পিউটার সিটি। আমি বলতে পারি, বিশেষ কম্পিউটার সিটির প্রতি বছর যে বাৎসরিক আয়োজন, তার যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, তার পিছনে নিজের গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকা রয়েছে। তাই এর ধারাবাহিকতা এবারে সিটিআই 2011 মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলতে মিডিয়া এবং আমার সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। এই উপলক্ষে আপনাদের চাহিদা অনুযায়ী মেলা আয়োজক কমিটি প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত যোগান দিতে প্রস্তুত রয়েছে। সিটিআই 2011 সকল সংবাদ ধারাবাহিক নিরবিচ্ছিন্নভাবে প্রচারের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা সহ থাকবে 2টি মিডিয়া সেন্টার। আমি পরিশেষে আবারও সকলের সহযোগিতা চেয়ে আজকের এই সংবাদ সম্মেলনে আসার জন্য সকল সাংবাদিক বন্ধু উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি আবারও আমাদের আগামী 13ই জানুয়ারি সকাল 11টা উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে। আমি এখন সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের যদি কোনো জানার থাকে বা আপনাদের প্রশ্ন থাকে, আপনারা এখন প্রশ্ন ওপেন আছে, আপনারা এখন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমি হিসাবে আমি শুধু উত্তরই দিব না, আমাদের এই 10 দিনের মেলাকে সুন্দর আরো সার্থকভাবে সফল করার জন্য আমি আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ এবং সাজেশন চাই। বিদেশি মানে ওয়ার্ল্ডের কিছু আইসিটি প্রোডাক্ট যেমন এইচপি, ইন্টেল, মাইক্রোসফট আমাদের এখানে ফ্যামিলি হিসেবে মাইক্রোসফট তো আমেরিকান বেস, এইচপি ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড। বিদেশে কোনো দেশ স্পেসিফিক আমাদের এখানে বিদেশে বিভিন্ন ব্র্যান্ডগুলো আমাদের এখানে আসলে আমাদের এখানে যেসব যারা নাকি আপনি স্পন্সর করতেছে এগুলো সবই বিদেশি ব্র্যান্ড, অর্থাৎ এখানে লোকাল কেউ এটা মানে প্রতিনিধিত্ব করে, কিন্তু আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলি বিদেশি এবং যারা স্পন্সর করতেছে তারা অর্গানাইজেশন গুলো আপনার মানে পণ্যগুলি সবই বিদেশি, শুধু এখানে প্রতিনিধিত্ব করে বাংলাদেশি কোনো কোম্পানি। বিশেষ কম্পিউটার সিটি হচ্ছে একটা স্থায়ী মার্কেট। এখানে মেলার জন্য আসলে 10 টাকার টিকিটের ব্যবস্থাটা আসলে কি জন্য দরকার? কারণ আমি মেলার যদি আগে যাই তাহলে কি দেখবো, আবার মেলার পরে যদি আমি যাই তাহলে পার্থক্যটা আসলে কি দেখবো? কেন 10 টাকা দিয়ে একজন দর্শক টিকিট কাটছে? 1 নম্বর 1। আরেকটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট জোন যেটা আছে সেখানে আসলে কি কি আপনারা দেখাবেন, এটা একটু যদি বিস্তারিত বলেন। প্রথমত 10 টাকার টিকিট, আমরা 10 টাকার টিকিট আসলে এটা একটা ছোট অ্যামাউন্ট। আমরা মেলার ভাবগ্রাম ডিজিটাল ফুটে তোলার জন্য 10 টাকার টিকিট এটা না হলে চলবে। সেকেন্ড হলো আমাদের এই টিকিটের মাধ্যমে আমরা চেয়েছি প্রত্যেকটা টিকিটের উপর একটা লটারি হবে, সেই লটারির উপরে আকর্ষণীয় গিফট দেওয়া দর্শকদের, ওই কারণে আমার টিকিটটা রাখা। আর সেকেন্ড যেটা বলেছেন সেটা হলো আমাদের নলেজ ম্যানেজমেন্ট মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই দেশে আমাদের যত সৃষ্ট আছে আইসিটি সেক্টরে বিভিন্ন সফটওয়্যার ওগুলো দর্শক ধরা এবং ওয়ার্ল্ডের কিছু আইসিটি ব্যক্তিত্ব আছে দেশ থেকে আলাদা করে আর যারা আছে ওনাদেরকে ডেমনস্ট্রেট করা। অনেকেই জানে না, নাম শুনেছে যারা টিকিটের মধ্যে বলার আমার একটা কারণ হচ্ছে আসলে যে টিকিটটা যেহেতু মানে ওই মেলার টাইমটাতে এরকম কোনো কিছু আপনারা স্পেশালি প্রদর্শন করবেন যেটা মেলা আসলে পরে হতে পাবে না, আগে পাবে না, এরকম কোনো বিষয় আপনাদের আছে কিনা, এটার জন্য জিজ্ঞেস করবেন।
আমি একটু বলি যে টিকিটটা আসলে আমাদের মেইন আসলে ইনকামের সোর্স আমাদের আসলে না, কারণ টিকিটটা দিয়ে অনেক কিছু কন্ট্রোলিং হয়। যেমন মনে করেন যে আমরা একটা প্রাইজিং এর ব্যবস্থা করছি, এখন মনে করেন প্রতিদিন সেখানে প্রাইজ হচ্ছে, তো সেটার জন্য আমাদের একটা একটা সিম্বল কিছু লাগে। আমরা যার জন্য আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমরা একটা ভালো প্রাইজ দিচ্ছি, কাজে টিকিটের সিস্টেমটা না থাকলে পরে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে যে একদম যদি টিকিট ছাড়া হয় কি, যে তখন আসলে এই একটা মেলার একটা গ্ল্যামার আমি দেখছি, আমি আরো অনেক মেলা করেছি, যে ওই টিকিট না থাকলে পরে কেমন জানে একটা ওই গ্ল্যামারটা ফুটে ওঠে না আসলে, যার জন্য যত সামান্য যে 10 টাকা থেকে একটা সিম্পল একটা ব্যাপার। তো যার জন্য আমরা জাস্ট টিকিটের সিস্টেমটাই করেছি যেন অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারি। আর এখানে যারা যারা নাকি স্কুলের থেকে বা আপনি যারা নাকি স্টুডেন্ট আসবে, ইভেন কি আপনারা যারা সাংবাদিক হয়ে আছেন, সবার জন্য আমরা কার্ডের ব্যবস্থা করি, যেন টিকিট নিয়ে যেন আপনাদের সঙ্গে বা কোনো কারোর সঙ্গে যেন টিকিট নিয়ে কোনো হাসে চুরি না হয়, সেটার ভিতরে আমরা সম্পূর্ণ সজাগ আছি। ধন্যবাদ। আপনাদের কাছে কিন্তু আমরা উপদেশ আমাদের আমরা যেন আরো উপকৃত হই সেই ব্যাপারে আপনাদের কাছে আমরা আমাদের উপদেশ চাচ্ছি এখন, আরো কি করলে আমরা আরো ভালো করতে পারি। ওয়াইম্যাক্স আসলে মেলা যদি এখানে দেখা যাচ্ছে একটা ফ্রি ইন্টারনেট জোন থাকতেছে, ওয়াইম্যাক্স মেলাতে স্পেশাল কি দিচ্ছে আর এই ফ্রি ইন্টারনেট জোনটা কি মেলার পরে কি এরিয়াটা থেকে সবসময় ফ্রি ইন্টারনেট জোন থাকবে আসলে মেলাকালীন সময়? আমি আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ কমিউনিকেশন লিমিটেড চিফ মার্কেটিং অফিসার। আপনার যে প্রশ্ন ছিল আমি দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ওয়াইম্যাক্স জোনটা আমরা রাখছি কারণ মেলাতে অনেক ধরনের সামগ্রী থাকবে, যেখানে কম্পিউটার বা ল্যাপটপ রিলেটেড জিনিস থাকবে, এবং অনেকেই হয়তো চাবেন যে ইন্টারনেটটাকে এক্সপিরিয়েন্স করতে বা দেখতে কেমন হয়, তো সেটার জন্য আমরা ওয়াইম্যাক্সটা রাখতে চাচ্ছি। ফিউচারে আমরা পার্মানেন্টলি রাখতে পারবো কিনা সেটা অবশ্যই মেলা কর্তৃপক্ষ এবং আমি তার বলবো যে বিশেষ আইডি গভর্নমেন্ট যে কর্তৃপক্ষ তাদের অনুমতি সাপেক্ষে এটা ব্যাপার, এটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না, বাট বলে এটা অবশ্যই আমার জনসাধারণের প্রচারের জন্য এটা অবশ্যই একটা ভালো দিক হবে। আর এছাড়া যেটা হচ্ছে ওয়াইম্যাক্স এর পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে বাংলা কমিউনিকেশনের পক্ষ থেকে অবশ্যই কিছু আকর্ষণীয় প্যাকেজ থাকবে এই মেলাকে কেন্দ্র করে, যেটা আমরা অন্য কোথাও বা এখন বর্তমানে বাজারে নেই। সো এটা আমরা ওই সময় এবং 13 তারিখে ওই সময় আমরা ডিক্লেয়ার করবো, এর আগে আমরা করছি না আর কি, জাস্ট আপনাদের জানানোর জন্য বলছি। আমি আশা করি আপনার উত্তর কোশ্চেনের গুলো আমি দিতে পেরেছি। আমাদের বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ করতে চাচ্ছে এবং আপনারাও সেই একই বক্তব্য দিচ্ছেন। এই যে সামগ্রীগুলো আরো সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে যেতে পারবেন কিনা, এখানে একটু আমি বলি যে এখন যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, বর্তমানে আমাদের যে এখন প্যাকেজ চলছে বাজারে, আমাদের কেনা দামে যদি আমি বলি যে সামগ্রী কিন্তু আমাদের দেশে তৈরি হয় না, আপনাদেরকে বলি যে মডার্নটা আমার দেশে তৈরি হয় না, এটা বাইরের কান্ট্রি থেকে আনতে হয়। আমরা এখন যে বাজারে অফার করছি সেটা কিন্তু আমার কস্টের 1/3 অফ মাই কস্ট। আমরা যে দামে কিনছি তার 3 ভাগের 1 ভাগে হয়তো আমরা এখন দিচ্ছি। আমি জাস্ট একটা নমুনা আপনাদেরকে দিতে চাচ্ছি, এক্সাক্ট প্রাইস হয়তো আমি চাচ্ছি না, বাট এটা কিন্তু আমরা করছি কি সেই ভর্তুকিটা আমরা নিজেরা বহন করছি, ভোগ করছি যে আচ্ছা ঠিক আছে আমি যদি 10 জন নতুন গ্রাহক পাই, সেই 10 জন গ্রাহক যে সে ইউজ করবে সেখান থেকে হয়তো বা আমরা কোনো না কোনো সময় এই কস্টটাকে রিকভার করবো। তো অবশ্যই আমাদের পয়েন্ট থেকেও কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে কতটা কমানো সম্ভব, বাট একটা দিনের শেষে কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের সার্থকতা তখনই হবে যে আমরা যে সাবসিডি দিচ্ছি বা যে ভর্তুকি দিচ্ছি সেটাকে গ্রাহক সংখ্যার মাধ্যমে বা আমাদের ইয়ের মাধ্যমে এটাকে অতিক্রম করতে পারি। বাট অবশ্যই আমরা সেই লক্ষ্য থেকে কাজ করছি যে আমরা যেখানে যেখানে মনে করি আমরা সমস্যা আছে গ্রাহক বাড়ানোর ক্ষেত্রে বা তথ্য প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে, সেখানে যতগুলো সমস্যা আমরা নিরসন করতে পারি সেগুলো ব্যাপারে আমরা কাজ করছি। টেলিভিশনের দাম অনেক ছিল, কিন্তু তখন আমাদের এখানে একটু বলি যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক জিনিসই আপনি যদি এখানে লক্ষ্য করে থাকেন, যেমন কম্পিউটার আমাদের দেশে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাসেম্বল হয়, কিন্তু আমরা নিজেরা কিন্তু একদম পুরোপুরি তৈরি করে এই কথা কিন্তু আমরা বলতে পারবো না।
ওয়াইম্যাক্স টেকনোলজি যদি আমি বলি, ওয়াইম্যাক্স টেকনোলজি যদি আমি বেসিক টেকনোলজি বলি, সেগুলো কিন্তু বেশিরভাগই আমাদের বেশিরভাগই মানে সবই 100% কিন্তু বাইরে থেকে আসে। আমার কিন্তু টেকনোলজিক্যালি অত অ্যাডভান্স না যে এই প্রযুক্তিগুলো আমাদের এখানে তৈরি করতে পারি। তারপরে যদি আপনি বলেন যে সামগ্রীগুলি, ফর এক্সাম্পল মডেমের কথা যদি আমি বলি, মডেম কিন্তু এখনো আমাদের দেশে তৈরি করার মতো অবস্থায় আমরা আসিনি। হয়তোবা যখন গ্রাহকের সংখ্যা বেশি হবে, আমি আশা করছি যে বাংলাদেশে হয়তো কোনো এন্টারপ্রেনার বা কোনো উদ্যোক্তা এই কাজে আগে আসবেন যে আচ্ছা বাংলাদেশে আমরা মডেল তৈরি করতে পারি কিনা, তার তখন হয়তো বা এই যে খরচের কথা যেটা বলছি সেটা হয়তো তখন কমে আসবে। বাট ব্যক্তি হিসেবে বা প্রতিষ্ঠান হিসেবে একা কিন্তু আমাদের পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ হওয়া সম্ভব না যে আমরা মডেল নিজেরাও তৈরি করবো, আবার আমরা মানে এটাকে বিপণনে ব্যবহার করবো, এটা কিন্তু সম্ভব হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমি আশা করবো যে কোনো উদ্যোক্তা হয়তো বাংলাদেশ থেকে আসবেন যারা হয়তো এগুলো এই দেশের জন্য তৈরি করবেন এবং এটা সাশ্রয়ী মূল্যে জনগণকে আমরা তখন আমরা দিতে পারবো। না হয় কি আমি একটু এখানে যোগ করি, সেটা হলো আমার সামনে খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি। যদি ওয়াইম্যাক্স বলেন, ওয়াইম্যাক্স এর আগের ধাপটা 3G মডেল বা 2G মডেল, EDG মডেল ছিল, ওটা সম্বন্ধে ধারণা থাকবে। সেখানে কিন্তু প্রথম আমরা যখন ওই মডেল সম্বন্ধে আমরা পরিচিত হই ওটার সাথে, তখন এটা প্রাইস কিন্তু ছিল 10, 15, 20 হাজার টাকা পর্যন্ত। ডে বাই ডে উইদিন 2 ইয়ার্স এটার দাম কিন্তু 2,000 টাকা 15 টাকা নেমে আসছে। তো আমি বলতেই পারি কিন্তু এটার দাম অনেক কমে আসছে। জি, থ্যাংক ইউ। আমরা গিফট হ্যাম্পারটা প্রথমত টিকিটের সাথে আমরা প্রতিদিন টিকিটের উপর আমরা আকর্ষণীয় কিছু লটারি দেবো। সেই লটারির মধ্যে আকর্ষণীয় গিফট থাকবে, সেগুলো 40 ইঞ্চি LCD মনিটর, LED মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ থাকবে। আর গিফট হ্যাম্পারটা এখান থেকে আমি বলছি যে আমরা এটা ছাড়াও আমরা একটা আমাদের ICT বিসিএস কম্পিউটেশন মধ্যে কিছু প্রশ্ন থাকে ওখানে, সেখানে উত্তরটা সাথে দেওয়া থাকে, সেটার উপর আমাদের সম্মানিত ক্রেতারা টিকিটের সাথে একটা করে সেই পাবেন, লিফলেট পাবেন। সেটা ফিল আপ করলে সাথে সাথে আমরা ঘন্টা 3-এর মধ্যে ওটা লটারি করবো, ওটার মধ্যে আমরা গিফট দেবো। ওইটাই এইবারই প্রথমবারের মতো টিকিট ক্রয়ের সময় আকর্ষণীয় গিফট হ্যাম্পার ব্যবস্থা ওখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, সেটা দেখা আমরা লিখে দিচ্ছিলাম এরকম যে গিফট হ্যাম্পারের জন্য আমরা ওই একটা A4 সাইজের লিফলেট দিব, কুইজ সম্বলিত লিফলেট, সেটা উত্তর দিয়ে ফিল আপ করে ড্রপ করে সেটা লটারি। জি, লটারি। এখানে সাইজ স্টল ছাড়াও 10টা প্যাভিলিয়ন থাকবে, এছাড়া কি অস্থায়ী আরো স্টল থাকবে? না, এখানে অস্থায়ী স্টল আমাদের কিছু নেই, আমাদের স্থায়ী স্টল 160টি থাকবে। এটা ছাড়া আমরা আমাদের মেলাটাকে আয়োজিত করার জন্য আমরা ওয়ার্ল্ড রিপোর্টের ওই ব্র্যান্ড গুলাকে প্যাভিলিয়ন দেওয়ার ব্যবস্থা করছি। আমার একটা আমরা প্রতিদিন লটারি হবে, এটা আমরা প্রতিদিন লটারির পরে যে নামটা থাকবে এটা পেপারে যাবে, মোবাইলে জানিয়ে দেবো, আমরা সবাই জানিয়ে দেবো। আপনাদের গিফট আছে, আপনাদেরকে ইনশাল্লাহ আমরা সাধ্যের সময় ওখানে আমন্ত্রণ জানাবো, আপনাদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে। ছাত্রছাত্রী বলতে কি মিন করে? শুধু স্কুল? এখানে বলা আছে ছাত্রছাত্রী শুধু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি না কেন? কলেজ ইউনিভার্সিটি না কেন? এখানে হচ্ছে আমরা স্কুলটাকে বেশি অ্যাড্রেস করতে চাচ্ছি। কলেজ ইউনিভার্সিটি বলতে গেলে এদের একটা অনেকটা ওই যে খরচের যে ব্যাপারটা আছে, এরা ইচ্ছা করলে অ্যাফোর্ড করতে পারে টিকিটটা, কিন্তু স্কুলের ছাত্রছাত্রী অ্যাফোর্ড করতে পারে না। একটা হলো ওনাদেরকে এনকারেজ করা, আর একটা ফাইন্যান্সিয়াল দিকটা দেখা। এই জন্য আমাদের তাহলে কি কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি তাহলে এই ব্যাপারে একটু বিমুখ হয়ে যাচ্ছে না? ছাত্রছাত্রী বলতে সবই বুঝছে না, কারণ এখনকার ICT যুগে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওরা আমাদের উদ্যোক্তার চেয়ে বেশি ওরা আরো বেশি প্রমোটেড, বিমুখ হবে না আশা করছি। আচ্ছা, যদি এরকম হয় যে কলেজ স্টুডেন্টরা গার্ডিয়ানের সাথে আসলো, তার তখন যদি আইডি কার্ড প্রদর্শন করে সে কি ঢুকতে পারবে? এখানে কলেজ আমরা বলি না, যদি কোন স্কুল তার স্কুল থেকে একটা গ্রুপ অফ স্টুডেন্ট নিয়ে আসলো, সেক্ষেত্রে সেখানে আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে অবশ্যই ঢুকতে পারবে। স্টুডেন্টদের যদি একটা গ্রুপ অফ আসে তখন তো আইডি কার্ড খুব বেশি মনে দরকার হয়। আইডি সেটা আমরা ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা অবশ্যই, কিন্তু আমাদের থেকে স্কুল থেকে যদি যদি ইউনিফর্ম থাকে, স্কুল থেকে তারা অর্গানাইজে আসে, আমরা ইউনিফর্ম থাকতে আইডি কার্ড
সেখানে আইডি কার্ডের কোনো কথা, এমনকি আমরা অনেক স্কুলকে ইনভাইট করি এবং এখনো করবো আমাদের এখানে আসার জন্য এবং দেখা দিচ্ছি। কারণ এতে করে আমাদের লাভবান হচ্ছে, অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে, আর অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে কি বিজনেসম্যান ব্যবসা করছে। আজকে আমরা এটা করবো, জি আপনার কি আছে 11 নম্বরে আপনার আমাদের রেস্টুরেন্ট তো আসলে খাওয়া দাওয়া ছাড় দেওয়া হয় না। রেস্টুরেন্ট আপনি যত কম খাবেন অতটুকু টাকা কম দিতে হবে। তবে আমরা ব্যবস্থা করবো আমাদের সাংবাদিক ভাইদের জন্য, যারা আমাদের মেলাকে সাফল্যমণ্ডিত করেন, আমরা রিকোয়েস্ট করবো ওদেরকে যে আমাদের সাংবাদিকের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ওনাদের আমাদের আপনার এই আপনারা কি সাজেশন আমাদেরকে দিবেন? আমি প্রশ্ন পেলাম, সাজেশন পেলাম না। আমরা কি করলে পরে আমাদের আরো হাইলাইট করতে পারি যে আমাদের মানে এই মেলা আরো মানে সুন্দর হবে, বা আমাদের যারা নাকি প্রজন্ম আছে আমরা প্রশ্নপত্রটি পেয়ে গেছি। আমরা আশা করি 13 তারিখে আমরা অনুমোদন করবো যে অনুষ্ঠান আমরা সভাপতি থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই জানা